প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমাদের এই ওস্তাদ এখন আপনাদেরকে ফরজ গোসল কিভাবে করতে হয়, যাদের গোসল ফরজ হয়ে গেছে, মা বোনেরাও জানেন, যখন আপনারা নেফাসে অবস্থায় থাকেন বা হায়েজ থেকে পবিত্রতা অর্জন করেন অথবা যে কোনো মোট কথা গোসল ফরজ হয়ে গেলে সেই ফরজ গোসলটা আর সাধারণ গোসলের মধ্যে পার্থক্যটা কি আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তা আমাদের এই ভাই আপনাদেরকে দেখাবেন ফরজ গোসল কিভাবে করতে হয়। আগে আমরা জানবো ফরজ গোসল অথবা স্বাভাবিক গোসল করার আগে আপনি স্বাভাবিকভাবে উজু করবেন, নামাজের উজু করলেই হয়ে যাবে। আর গোসলের ফরজ হলো তিনটা। এক নম্বর হইল ভালোভাবে কুলি করা, নাকের ভিতর পর্যন্ত পানি পৌঁছানো এবং সমস্ত শরীর মাথার চুলের আগা থেকে শুরু করে একদম পায়ের নখ পর্যন্ত ধৌত করা। এখন ওস্তাদ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবেন। সর্বপ্রথম আমরা উজু করব। উজু করতে গেলে দোনো হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে, তারপরে তিনবার কুলি করতে হবে, তারপর তিনবার কুলি করতে গিয়ে একটু গড়গড়া করতে হবে। এবার তিনবার নাকে পানি দিতে হবে। এবার তিনবার সমস্ত মুখ ধৌত করতে হবে। দাড়িগুলাকে খিলাল করতে হবে, যাদের দাড়ি আছে দাড়ি খিলাল করতে হবে যাতে কোনো কিছু বাগ না থাকে। এটা হয়েছে আলহামদুলিল্লাহ। তিনবার আমরা মুখে পানি দিলাম। এবার ডান হাতের কোণি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে। ডান হাতের কোণে দেখেন, বাম হাতের কোণি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে। বাম হাতের কোণি আলহামদুলিল্লাহ। এবার আমরা সমস্ত মাথা মাসে করব। দেখেন ওস্তাদ কিভাবে ঘোরাচ্ছে, কিভাবে আবার আনতেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে আমি একদম পুরা কানের জয়েন্টে আলহামদুলিল্লাহ। এবার ডান পায়ের টাকনু পর্যন্ত তিনবার ধৌত করতে হবে। তারপরে বাম পায়ের টাকনু পর্যন্ত তিনবার ধৌত করতে হবে। এবার ওস্তাদে গোসল করবে। উজুর ফরজ আমাদের উজুর হয়ে গেল এবং গোসলের ফরজ দুইটা আদায় হয়েছে। এখানে কি কি আদায় হয়েছে? একটা হইল কুলি করেছে, নাকে পানি দিয়েছে। এখন গোসলের ফরজ আদায় করতে গেলে আমাদের গোসল করতে হবে, পুরো শরীরে পানি দিতে হবে। এবার ওস্তাদ ইনশাল্লাহ এখানে গোসল করবেন, পানি দিবেন। আপনারা দেখুন এইভাবে পুরা শরীর পানি দিয়ে আপনি ধৌত করবেন, তাহলে আপনার ফরজ গোসল আদায় হয়ে যাবে ইনশাল্লাহ।